হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালুর আগেই শুরু হচ্ছে ঋণের কিস্তি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচককে এই বছরের মধ্যেই কিস্তির ২,২০০ কোটি টাকা দিতে হবে জাপান সরকারকে, যা টার্মিনালের ১ বছরের সম্ভাব্য আয়ের সমান। এই পরিস্থিতিতে ১৬ই ডিসেম্বর টার্মিনাল বাণিজ্যিকভাবে খুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। বর্তমানে বিমানবন্দরে বার্ষিক যাত্রী সেবা সক্ষমতা ৮০ লাখ। বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল চালু হলে ১ লাফে তা পৌঁছাবে ১,৮০,০০,০০০। পাশাপাশি আধুনিকায়নের ছোঁয়ায় উল্লেখযোগ্যভাবে বাড়বে কার্গো হ্যান্ডেলিংয়ের সক্ষমতাও। প্রশ্ন, কবে বাড়বে সে সক্ষমতা? টার্মিনাল নির্মাণে জাপানের কাছ থেকে ১৬,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। কথা ছিল টার্মিনাল পরিচালনাও করবে জাপান কনসোর্টিয়াম, কিন্তু অন্তর্বর্তী সরকার জাপানের সঙ্গে চুক্তি করা থেকে সরে আসে। এদিকে ঋণের কিস্তি পরিশোধের সময় ঘনিয়ে আসছে। অন্যদিকে টার্মিনাল থেকে আয় শুরু হয়নি, কারণ বাণিজ্যিকভাবে খুলে দেওয়া হয়নি এ টার্মিনাল। এই পরিস্থিতিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে ১ মাসের মধ্যেই জাপানের সঙ্গে পরিচালনা চুক্তি করবে সরকার। টার্মিনাল চালু হতে পারে বিজয় দিবসে। অবভিয়াসলি আমাদের থার্ড টার্মিনালটাই প্রায়োরিটি বেসিসে আছে। তারপর তো পর্যায়ক্রমে আমরা বলেছি যে আমরা সবগুলি আস্তে আস্তে করবো। একসাথে তো সব করা যাবে না, প্রয়োজনের ভিত্তিতে যেটা আগে দরকার আমরা সেভাবে আগাবো। আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্ট চুক্তি বাতিল করেছিল এবং সেই চুক্তিটাকে রিভাইভ করা হয়েছে আমাদের গভর্নমেন্ট আসার পরে, এবং আমাদের সময় কিন্তু হয়েছে ৪ মাস। এই ৪ মাসের মধ্যে আমরা অনেক দূর এগিয়েছি এবং টোটাল ফর্মালিটিসগুলি কমপ্লিট করেছে সিভিল এভিয়েশন। দ্রুত বাণিজ্যিক কার্যক্রম শুরু করে রাজস্ব আয় নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। না হলে প্রায় ২২,০০০ কোটি টাকার এই মেগা প্রকল্প শেষ পর্যন্ত রাষ্ট্রের কাঁধে বিশাল আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা তাদের। যে পেমেন্ট শুরু হওয়ার কথা ছিল সেটা অলরেডি ডেফার্ড হয়ে সেগুলোর সুদ আসল বাড়ছে। দ্বিতীয়ত, যে যদি চালু হতো তাহলে আমরা যে সুবিধাটা পেতাম, আরও বিদেশি এয়ারলাইন আসতো, সেটা আসতে দেরি হচ্ছে। চুক্তি হলে থার্ড টার্মিনালের বন্দর উন্নয়ন ফি, লাউঞ্জ, কার্গো হ্যান্ডেলিং এবং কার পার্কিংয়ের ভাড়া থেকে রাজস্ব আদায়ের দায়িত্বে থাকবে জাপান কনসোর্টিয়ামের হাতে। এসব খাত থেকে অর্জিত রাজস্বের ৭৩% পাবে জাপান কনসোর্টিয়াম এবং ২৭% পাবে বাংলাদেশ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।